আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও নিয়ে আসলাম আরেকটি নতুন রেসিপি, মাছের মাথা দিয়ে বুটের ডাল রান্না। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। এখানে আমি 2 কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি, ভালোভাবে ধুয়ে 30 মিনিটের মতন ভিজিয়ে রাখছি। এখানে আমি মাছের মাথা নিয়েছি অর্ধেক পরিমাণ, আপনারা চাইলে পুরো মাথাও নিতে পারেন। মাছের মাথাটা যেহেতু অনেক বড়, তাই আমি অর্ধেক পরিমাণ নিয়েছি। আপনারা চাইলে পুরো মাথা দিয়েও রেসিপিটি করতে পারেন। এখন আমি মাছের মাথাটাকে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়ার পর আমি এগুলাকে 5 মিনিট রেস্টে রেখে দিব। রেস্টে রাখার পর এখন আমি ডালটাকে সিদ্ধ বসাই দিব। ফিরে আসছি 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি মাছের মাথাগুলোকে ভেজে নিব। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি একে একে মাছের মাথার টুকরোগুলো। আপনারা চাইলে মাছের মাথাগুলো বেশি বা কম ভেজে নিতে পারেন। কেউ বেশি ভাজা পছন্দ করেন, আবার কেউ কম ভাজা পছন্দ করেন। আমার মিডিয়াম ভাজা পছন্দ, আর মিডিয়ামভাবে ভাজলে মাছগুলার স্বাদ অনেক বেড়ে যায়। এখন আমি মাছগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। মাছগুলা দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে নেওয়ার পর এরকম কালার হয়েছে। আমি সবসময় চেষ্টা করি আমাদের হাতের কাছে যা আছে তা দিয়েই রান্না করার। দেখতেই পাচ্ছেন আমার মাছগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিব। এখন চলে আসি রান্নার মূল পর্বে। এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি রসুন কুচি, 1 মিনিট পরিমাণ ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি আদা কুচি, আদা কুচি দিয়ে 1 মিনিট পরিমাণ ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি হালকা কালার আসা পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি ফোড়ন, তেজপাতা। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব মশলাপাতি। একে একে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব কিছু পরিমাণ মতো পানি। এরপর আমি এগুলোকে কষিয়ে নিব। কষিয়ে যখন তেলটা উপরে বেশি উঠবে তখন দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলা, ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে সামান্য পানি দিয়ে দিব, দিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন দেখতেই পাচ্ছেন পানিগুলা টেনে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা ডালগুলা। এখন একটু নেড়ে দিচ্ছি, এটা দিয়ে ঢাকা দিয়ে দিব কিছু সময়ের জন্য। এখন আমি ঢাকনা সরিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনারা যে পরিমাণ ঝোল খেতে পছন্দ করেন ওই রকম পানি দিবেন। আমি ঝোল কম পছন্দ করি, এই জন্য কম দিয়েছি। আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। এখন চলে আসলাম রান্নার শেষ পর্বে। দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখতে খুব লোভনীয় লাগছে। খুব সহজ একটি রেসিপি, আপনারা চাইলে এরকমভাবে ট্রাই করতে পারেন বাড়িতে। আপনাদের কাছে যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।